আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক अगेन টু মাই ন্যাচারাল স্টুডিও। সো যারা বিগিনার আছেন, নতুন ভাবে ইংরেজি শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটাও। আর এই ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব, যেই সেন্টেন্সগুলো আসলেও বিগিনারদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। সো আজকে আমরা শিখব সিম্পল ভাবে কিছু সেন্টেন্স তৈরি করা। চলেন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা অনেক সময় এরকম ভাবে বলি, আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, রাইট? আই এম আ স্টুডেন্ট, আমরা বেসিক্যালি বলি যে আই এম আ স্টুডেন্ট। সো আপনি কিন্তু এই সিম্পল সেন্টেন্সটা দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। স্টুডেন্ট শব্দটার নিচে দাগ দেন এবং অনেক শব্দ আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন। ফর এক্সাম্পল, আই এম আ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ ফার্মার, আই এম আ টিচার, আই এম আ নার্স, I'm a businessman, I'm a hawker, I'm a job holder, I'm a housewife, I'm in service. So এইভাবে কিন্তু আপনি এই I am a তারপরে আপনি অ্যাডজেক্টিভ গুলো চেঞ্জ করে করে আরো অনেক বাক্য তৈরি করতে পারেন। এখন আমরা অনেক সময় বলি যে আমি একজন ছাত্র ছিলাম, সেটা কিভাবে বলবো? I was a student, I was a student. এম বলবেন জাস্ট আপনি এখনো আছেন, আই এম আ স্টুডেন্ট, আপনি এখন একজন ছাত্র, এই ক্ষেত্রে আপনি বলবেন এম, আই এম আ স্টুডেন্ট। আপনি আগে ছাত্র ছিলেন, তখন এই হিসাবে বলবেন আই ওয়াজ আ স্টুডেন্ট, ওয়াজ বলবেন। আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ বিজনেসম্যান, আই ওয়াজ আ পাইলট, আই ওয়াজ আ ডক্টর, আই ওয়াজ আ নার্স, আই ওয়াজ আ রিপোর্টার, আই ওয়াজ আ মিনিস্টার, আই ওয়াজ আ প্রাইম মিনিস্টার, I was a journalist, I was a farmer, I was a hawker, I was a driver, I was a blacksmith. So এইভাবে কিন্তু আপনি অনেক সেন্টেন্স গুলো এইভাবেও তৈরি করবেন। তাহলে আপনি বর্তমানে হলে এইভাবে বলবেন I am a doctor, I am a teacher, এবং অতীতে হলে আপনি বলবেন I was a doctor, I was a teacher. ওকে? সো অনেক সময় আমরা বলি যে আমি একজন ছাত্র হব। সো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? I will be. আমি এর আগে কিন্তু একটা প্র্যাকটিস সেশনে বলেছিলাম, আপনি যদি ফিউচারের কোনো বাক্য তৈরি করতে চান, ভবিষ্যতের কোনো বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সব সময় you have to use will all the time for making sentence for future, right? So ঠিক সেম ভাবে আমরা কিছু বাক্য তৈরি করব। I will be a teacher, I will be, I will be a teacher, I will be a student, I will be a doctor, I will be an engineer, I will be a reporter, I will be a minister, I will be a prime minister, I will be a farmer, I will be a blacksmith, I will be a cobbler. So এইভাবে কিন্তু আপনি এই ফিউচারের বাক্যগুলো তৈরি করতে পারেন, ভবিষ্যতে আপনি কি হবেন। এখন আসেন আমরা কিছু নেগেটিভ বাক্য তৈরি করি এই সেন্টেন্সগুলো দিয়ে। ওকে, প্রথমে আমি বলেছিলাম আই এম আ স্টুডেন্ট, এটার নেগেটিভ বাক্য কি হবে? I am not a student, I am not a teacher, I am not a businessman, I am not a reporter, I am not a prime minister. Okay, এইভাবে কিন্তু নেগেটিভ বলবেন। পজিটিভ হচ্ছে I am a teacher, I am not a teacher. নেক্সট হচ্ছে I was a teacher, আমি একজন শিক্ষক ছিলাম। I was not a teacher, আমি একজন শিক্ষক ছিলাম না। I was not a reporter, আমি একজন রিপোর্টার সাংবাদিক ছিলাম না। I was not a farmer, আমি একজন কৃষক ছিলাম না। ওকে, এইভাবে আপনি নেগেটিভ বাক্যগুলো তৈরি করবেন ফার্স্ট টেন্সেও। ওকে, নেক্সট হচ্ছে I will be a student, আমি একজন ছাত্র হব। নেগেটিভ হচ্ছে I will not be a student, আমি একজন ছাত্র হব না। I will not be a doctor, I will not be a nurse, I will not be a teacher, I will not be a farmer. Okay, like this you have to make so many sentence. At the first time you have to make positive sentence and you have to change adjective as much as possible from your side. Try to change the adjective all the time and make sentence and practice loudly. Talk loudly. Okay, shout front of the camera, shout front of the mirror and listen everyday English. Okay, next হচ্ছে আজকে আমরা এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড শিখব। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো কতটা গুরুত্বপূর্ণ এর আগে আমি বলেছি
যে একটা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য এই লিঙ্কিং ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্কিং ওয়ার্ড রয়েছে। সো এই লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে এনিওয়ে। এনিওয়ে মানে হচ্ছে তারপরও। ওকে, আমরা অনেক সময় বলি যে আমার কাজ আছে তারপরও আমি যাব। সো এই ক্ষেত্রে আপনি এনিওয়ে ইউজ করতে পারেন। I have work but anyway I will go to market. ওকে, আমার কাজ আছে তারপরেও আমি মার্কেটে যাব। আমার সময় নাই কিন্তু তারপরও আমি তোমার সাথে কথা বলবো। I don't have time but anyway I will talk with you. আমার সময় নাই তাও আমাকে ইউটিউব ভিডিও বানাতে হবে। I don't have time but anyway I have to make YouTube video. তারপর আমাকে কি করতে হবে? ইউটিউব ভিডিও তৈরি করতে হবে। ওকে, আমাকে ইংরেজি শিখতে হবে বাট আমার সময় নাই, তারপর আমি ইংরেজি শিখবো। সো I have to learn English. I don't have time but anyway I will learn English. ওকে, এইভাবে কিন্তু anyway শব্দটি ইউজ করে আপনি অনেক বাক্য তৈরি করবেন। একটা সেন্টেন্সকে কানেক্ট করবেন, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবেন, তারপর জুড়ে জুড়ে বলার ট্রাই করবেন। If you do that within some days, within short time, you can speak English fluently. And try to speak front of the camera, front of the mirror all the time, and listen at least 1 hour per day. So my dear student, and if you think this practice session was very important for you, so make sure to subscribe and leave your valuable comment in comment section. So I will see you very soon with another video. Take care. Allah Hafiz.